আমি এখন এই মুহূর্তে রয়েছি বীরভূমের 5 সতীপীঠের গুরুত্বপূর্ণ একটি সতীপীঠ দেবী ফুল্লরার মন্দিরে। দেখব এই মন্দির, জানবো এখানকার ইতিহাস, যা কেউ কখনো আগে হয়তো আপনাদের সামনে তুলে ধরেনি। এরপর সবুজ ধানক্ষেতের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল লাভপুরের উদ্দেশ্যে, যেখানে আছে দেবী ফুল্লরার মন্দির। কথিত আছে এখানে মায়ের ঠোঁটের নিম্নাংশ বা অধরাংশ পতিত হয়েছিল। প্রথমেই মন্দিরে পৌঁছে যেটি আমার সব থেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে এই মন্দিরের পরিবেশ। শান্ত, শীতল, যেন শরীর জুড়িয়ে যায়, মন এখানে হারিয়ে যেতে চায়। এত শান্ত, এত অবিরাম প্রকৃতি এখানকার। আহা, অসাধারণ সবুজে ঘেরা, অসাধারণ শৌখিন কারুকার্যে, সাধারণের ছোঁয়ায় মায়ের বাস এখানে। কথিত আছে এখানে মায়ের বলি কাঠের যে মাটি রয়েছে, সেই মাটি নিয়ে যদি কোনো টিউমার পেশেন্ট বা যাদের সিস্ট রয়েছে তারা সেই মাটি লাগান ওখানে, তাহলে সেই টিউমার বা সিস্ট নাকি ভালো হয়ে যায়। প্রথমেই এই মন্দিরে নজর কেড়েছিল আমার এই মন্দিরের অদ্ভুত সুন্দর পরিবেশ। শৌখিন সাধারণ কারুকার্যে মায়ের বাস, চারিদিকে সবুজে ঘেরা বনানী, বিস্তৃত পুকুর, অসাধারণ সবুজের মোড়ক চারি প্রান্তে। আহা, সত্যি এই পরিবেশে এসে মন জুড়িয়ে যেতে চায়, হারিয়ে যেতে চায় আমাদের বস্তু জগতের চেতনা এবং বিলীন হয়ে যেতে চায় মায়ের শ্রদ্ধায়।